বাড়িতে যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু খুব সহজেই কম সময়ে বানিয়ে নিতে পারেন। এটা একটু নতুন ধরনের রেসিপিটি, তাই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এটা হচ্ছে ছানার দুধ বড়া। দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটি ভীষণই সুন্দর একটি রেসিপি, যা খেতেও কিন্তু দুর্দান্ত। যদি না বাড়িতে বানান তাহলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না, তাই মনোযোগ সহকারে রেসিপিটি দেখে নিন। প্রথমে একটি পাত্রে দিয়ে দেবো ক্যাভেন্টারের ডাবল টোন মিল্ক। এতে কিন্তু ছানা কাটলে খুব ভালো নরম হয়, ছানার স্বাদটাও কিন্তু দারুণ সুন্দর হয়। তাই এই দুধটা অবশ্যই মিষ্টি বানানোর সময় বা ছানা খেতে গেলে ব্যবহার করে দেখতে পারেন। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধে দিয়ে দেবো 1 কাপ ভিনিগার। ভিনিগারে ছানা কাটলে ভীষণ নরম হয়, তাই আমি ভিনিগারেই ছানা কাটি, আর টক ভাগটাও থাকে না। দেখুন দুধটা ফুটে ফুটে প্রায় ছানা আকার নিয়ে নিয়েছে। এবার দেখুন ছানা প্রায় রেডি। ছানাগুলো বেরিয়ে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে। এবার আমি ছানাটা ছেঁকে নেব। প্রথমে একটি পাত্রে একটা সুন্দর পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিলাম। তারপর কি করব, ছানাটা দিয়ে দেবো পুরোটাই জল সমেত, যাতে জলটা বাটির মধ্যে পড়ে আর ছানাটা কাপড়ের মধ্যে থাকে। 1 ঘন্টা আমি রেখে দেবো। 1 ঘন্টা পর দেখুন ছানাটা থেকে একদম জল নেই প্রায়। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা আর 1 চামচ খাবার সোডা আর 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ চিনি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখবো। মাখতে মাখতে কিন্তু এটা কিন্তু শুকিয়ে যেতে পারে, তাই শুকিয়ে গেলে কিন্তু একদমই জল ব্যবহার করবেন না। এতে কিন্তু একটু একটু করে দুধ দিতে পারেন। প্রথমে ভালোভাবে এটাকে মিশিয়ে একদম ড্রাই করে নেব, যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় জিনিসটা। এরপর 1 চামচ 1 চামচ করে দুধ দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘন ঘন করে মেখে নেব, যাতে খুব নরমও না হয় আবার খুব পাতলাও না হয়। আটার মতো প্রায় ঘন ঘন করে মেখে নিতে হবে। আরও 1 চামচ প্রয়োজনে আমি কিন্তু দুধ দিয়ে যাচ্ছি, যাতে যতক্ষণ না ঘন করে মাখা না হয় ততক্ষণ দুধটা কিন্তু আপনারা একটু আন্দাজ মতো দেবেন, যাতে ব্যাটারটা একদম বা মাখাটা একদম আটার মতো হয়। খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে। যত এটা ভালো মাখা হবে তত কিন্তু বড়াটা ভালো তৈরি হবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মেখে না 2 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দিতে হবে কিন্তু। তারপর বড়াটা আমি তৈরি করব। 2 ঘন্টা পর আমি বড়ার শেপটা দিচ্ছি লম্বা লম্বা করে, ল্যাংচার আকারে।
খুব ভালোভাবে হাতের সাহায্যে দেখুন পাকিয়ে নিচ্ছি। তারপর এভাবে একটু বেলনির মতো বেলে নেব। আমি স্ল্যাপে রেখেও বেলতে পারি বা কোনো মসৃণ জায়গায় বেললেই হবে। এরকম ভাবে দেখুন একদম লম্বা লম্বা হয়ে এসছে, একটু সরু সরু সুন্দর শেপ এসছে। আর একটা করে আমি দেখিয়ে দিই। দেখুন চিনিটাও কিন্তু গুলে গেছে, চিনি দিয়েছিলাম, চিনিটাও কিন্তু গুলে গেছে। বেলে বেলে প্রায় লম্বা লম্বা করে আমি করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবেই বেলে বেলে নিতে হবে। এটার একটু মোটা শেপ হয়ে গেছে, তাই আমি একটু ওর অংশ থেকে একটু বার করে নিয়ে একটু সুন্দর শেপ দিলাম। দেখুন এভাবে সমস্তটাই তৈরি হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ মতো সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। তেলটা প্রায় ভালো মতো গরম হয়ে গেছে। এবারে কিন্তু বড়াগুলো আমাকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো, যাতে পুরোটা ভালোভাবে ভাজা হয়। আর ভাজার সময় কিন্তু জিনিসটা ভালো মতো ফুলে উঠবে। ঠিক এভাবেই লাল লাল করে এপিট ওপিটটা ভেজে নিতে হবে। দেখুন ভাজার সাথে সাথে কিন্তু এই বড়াগুলো ফুলে যাচ্ছে আস্তে আস্তে। এখনো কিন্তু আরো স্টেপ বাকি আছে। দেখুন কতটা ফুলে গেছে, ফুলে গিয়ে বেশ বড় বড় হয়ে গেছে। এক পিঠ এভাবে ভাজা হলে তবে কিন্তু অপর পিঠটা উল্টাবেন। ভালোভাবে দু পিঠই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। বারবার বলছি একদম গ্যাস বা ইন্ডাকশানে যদি করেন ফ্লেমটাকে কম করে রাখবেন, যাতে ভেতরের দিকটা কাঁচা না থাকে। দেখুন এভাবেই ভাজতে থাকবো। দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে কিন্তু আমি তুলে রাখবো। তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে আমি কিন্তু এই বাটিতে তুলে রাখলাম। বড়াগুলো প্রায় রেডি। এবার এটা কিন্তু 1 ঘন্টা রেখে দেবো এভাবেই। 1 ঘন্টা পর কড়াই দিয়ে দেবো 500 গ্রাম দুধ, দিয়ে দেবো 1 কাপ মতো চিনি, চিনিটা ভালোভাবে গুলিয়ে দেবো যাতে দুধের সাথে চিনিটা মিশে যায়। চিনিটা প্রায় গলতে শুরু করে দিয়েছে, প্রায় গলে গেছে। তখন আমি কিন্তু বড়াগুলো দিয়ে দেবো। যে বড়াগুলো 1 ঘন্টা ধরে আমি ভেজে রেখেছি রুম টেম্পারেচারে, বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ উল্টে পাল্টে দেব। আঁচটাকে একদম কম রাখবো। আর দুধটাকেও প্রায় ঘন করে নেব। দেখুন
15 মিনিট পর বড়াগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে। এবার আরও 15 মিনিটের জন্য আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন দুধটা প্রায় ঘন হয়ে গেছে আর বড়াগুলো প্রায় ফুলে নরম হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করব, তাহলেই রেডি হয়ে যাবে দুধ ছানা বড়া। আশা করি এই মিষ্টি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন। দেখুন কতটা নরম হয়েছে, চামচের সাহায্যে কেটেই দেখিয়ে দিই। ভীষণই নরম, ভীষণই তুলতুলে। আশা করি আপনাদের মন জয় করবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে প্রতিটি রেসিপি দেখতে থাকবেন, মিস করবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।